সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই। সাধু সঙ্গ হলে বলে আমি জন্মপথে উদ্ধার হই। যদি সাধুর সঙ্গ নিতাম, যদি সাধুর সঙ্গ পেতাম, আমি সাধুর সঙ্গে চলে যেতাম, সাধুর রঙে রং মিশাতাম, সে রং আমার হলো কই। এই যে সাধু সঙ্গ পেয়েছি, আপনাদের মাঝে দাঁড়িয়েছি, গান করার সুযোগ হয়েছে, কথা বলেছি। মানুষকে মানুষ দেখলেও তার অনেক কিছু শিখা হয়ে যায়, বোঝা হয়ে যায়, জানা হয়ে যায়। আপনাদের এত জ্ঞানী গুণীজন, আপনাদের মাঝে আমি দাঁড়িয়েছি, আমাকে দাঁড়ানোর যোগ্যতা করে দিয়েছেন। আমি কি আমল করেছি, কি কর্ম করেছি আমি জানি না, কিন্তু এটা শুনেছি গুরুজনদের মুখে, যে যেমন আচরণ করবে তার নাকি আবার ওইভাবেই আসতে হবে। এই মানব কুল বড় কঠিন কুল, অনেক কষ্টের পরে মানুষ মানব কুল পায়। আমি কি এই মানব কুল আর পাবো? যদি আমি মানব কুল পাই, তবে যেন এই সাধু সঙ্গ পাই, তবে যেন আমি জয়নাল সার সঙ্গ পাই, তবে যেন আমি আমার বাজান শামসুচানের সঙ্গ পাই, আপনাদের সঙ্গ পাই। কারণ এই ক্ষণিক সময়ে, এই অল্প সময়ে এই প্রেম ভালোবাসা মহব্বত করে সেবা করে আসলেই অতৃপ্ত প্রাণটা ভরে নাই। যদি অনন্তকাল ভালোবাসতে পারতাম, অনন্তকাল সাধুসঙ্গ করতে পারতাম। শুনেছি সাধুসঙ্গ করলে দাঁড়িয়ে আছে সে দাঁড়াই থাকবে, তার বসার আর সুযোগ নাই। যে বসে আছে সে বসেই থাকবে, কেউ ডাকলেও সে শুনবে না। সে রাস্তা দিয়ে যাচ্ছে, যেতেই থাকবে, সে আর পিছন দিকে তাকাবে না। তো আসলে সেই সাধু সঙ্গ যদি পেতাম, মালিকের কাছে, আমার মনিবের কাছে একটাই চাওয়া, একটাই আকুল আবেদন, আমি একটা দরখাস্ত দিয়ে রাখলাম, মাওলা আমি যদি আবার দুনিয়াতে আসি, তবে যেন এই সাধু সঙ্গ পাই। আবার যেন তোমার দেখা পাই, তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ ভরে নাই দয়া। তোমার সনে ভরে না। আগে নালিশ করে রাখলাম, আবার যেন তোমার দেখা পাই। আমি আগে নালিশ করে রাখি, আবার যেন তোমার দেখা পাই।
আবার যেন তোমার দেখা পাই আমি আগে নালিশ করে রাখলাম আবার যেন তোমার দেখা পাই বন্ধুরে আমার দরদ রে তোমায় লইয়া এই জীবনে দরদি তোমায় লই এই জীবনে জয়নাল চাঁদ কত মধুরালা বনে সুখের নিশি আমি জাগিয়া পোহা তোমায় লইয়া এ জীবনে কত মধুরালাপনে সুখের নিশি জাগিয়া কাটাই দয়া তোমায় লইয়া এই জীবনে দয়াল গো তোমায় লইয়া এই জীবনে দরদ রে কত মধুরালা কনে সুখের নিশি আমি জাগিয়া এখন শুধু পুরা বুকে বুক চিরে রে দেখা শুধু এখন শুধু পুরা বুকে বুক চিরে রে দেখা আগে নালিশ করে রাখলাম আবার যেন তোমার দেখা পাই ও আমি আগে নালিশ করে রাখলাম আবার যেন তোমার দেখা পাই।
রাখলাম বলে লইয়া যাইও তোমার সময় হইলে যার তার শোনে আমি কেমন করে আগে আমি রাখলাম বলে লইয়া যাইও তোমার সময় হইলে যার তার শোনে আমি কেমন করে যাই। আসলে গানেই কথা, কথাই গান। যদিও আপনাদের ভাবের বিঘ্নতা ঘটাচ্ছি আমি। দয়ালের দয়া ছাড়া কেউ একটু চলতে পারে না, তার বিশেষ দয়ার প্রয়োজন। ওই দয়া থেকে বঞ্চিত হলে কেউ ইচ্ছে করলেও চলতে পারে না। যদিও হাসি রং করে একটু খামখেয়ালি ভাবে জহির পাগলা একটা কথা বলেছে, কথাটা হৃদয়ে দাগ কেটেছে। বলেছে মিডিয়াকে ভয় পান, গানের জগৎ ছেড়ে দিলেই তো পারেন। আসলে গান ছেড়ে দিলেই তো পারেন, এই কথা বলছে। গান কিন্তু ছাড়ার জিনিসটা বাবা, যার রক্তের সাথে মিশে গেছে গান, সে গান ছাড়তে পারবে না, এই জগৎটা ছেড়ে দিতে পারে। যে জগতে আমরা আছি জগৎ ছেড়ে দেওয়া যাবে। আপনি অন্য জায়গায় বসবাস করলেন, গান বাজনার জগতে আসলেন না, কিন্তু ভিতরে ভিতরে আপনার গান বাজবে, ভিতরে ভিতরে আপনার গান বাজবে। মিডিয়াকে ভয় পাই না রে বাবা, ভয় পাই কিসেকে জানেন? আমাদের জন্য, আমাদের জন্য, বিশেষ করে আমার মতো কিছু মানুষের জন্য সুফিবাদ আল্লাহর ওলিদের দরবার প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমি মুখ ফসকে একটা কথা বলে ফেললাম, এই কথাটা আমার ভুল হয়েছে, মঞ্চে আমি ক্ষমা চেয়েছি। এরপরও কিছু অর্থের জন্য মিডিয়া এটা প্রচার করে। তখন মানুষ বলে আল্লাহর ওলির দরবারে খারাপ কিছু হয়, ভালো কিছু হয় না। এতে সুফিবাদ কলঙ্কিত হচ্ছে, তরিকার যারা বুজুর্গান ব্যক্তি আছে তারা প্রশ্নবিদ্ধ হচ্ছে আমার জন্য। আমি তাই বলেছিলাম যে কাটাকাটির দরকার নেই, কয় আমার বেলায় যতটুকু পারো কাটাকাটি করো, কোনো সমস্যা নেই। আপনার সেই সাহস আছে, আমার তো সেই সাহস নাই। আমার যদি সেই সাহস থাকতো, এর জন্যই তো মালিকের কাছে আমার আজিজি, যখন আপনার মনে হবে আপনার কাছে আমাকে নেওয়া যায়, আপনি আমাকে আপনার পথে নিয়ে যাবেন, তখনই আপনি নিয়ে। আমি কার কাছে যাব, কিভাবে যাব? আপনারা জানেন রাবেয়া বুশরি উনি একজন ভালো মহিলা ছিলেন, অনেক আমল করতেন। উনি আম্বিয়া ছিলেন, খুব জ্ঞানী মহিলা ছিলেন। উনি আল্লাহর এত ইবাদত করেছেন, এত ইবাদত করেছেন, যে ইবাদত আল্লাহ খুশি হয়ে, আল্লাহ পাক ওনার জীবনীর মধ্যে পেয়েছি উনি আল্লাহ পাকের সাথে আল্লাহ পাকের গাইবী স্বর শুনেছেন। রাবেয়া বুশরি, ওনার জন্য কাবা ঘর সামনের দিকে চলে আসছিল। সেই নারী কতটুকু আমল করার পর মালিককে খুশি করেছে। আমি যে বলবো আমি আমার মালিককে ভালোবাসি, মালিক যদি বলে আমাকে চিনে না, তখন আমার মুখ আছে কথা বলার? আমার কোনো মুখ নেই, কারণ তাকে তো মালিক চিনে, আমাকে তো মালিক চেনে না, যার জন্য শক্ত গলায় কিছু বলতে পারি না। আমি বললাম আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমাকে চিনোই না। জিজ্ঞেস করলো খাদিজাকে কি চিনো? না তো, ওরে তো কখনো চিনি না, ওর নামও তো শুনি নাই, অথচ আমি মানুষের কাছে বলে বেড়াচ্ছি তুমি আমাকে খুব ভালোবাসো। এটা মিথ্যা অধিকার, এই মিথ্যা অধিকার করতে চাই না। আমি আমার মনিবের কাছে আজিজি রাখতে চাই, যখন তোমার সময় হবে তখন তুমি আমাকে দিও। আগে আমি রাখলাম বলে সুলতান বাবা, আগে রাখলাম বলে দরদ রে লইয়া যাইও তোমার সময় হইলে যার তার শোনে খাদিজা কেমন কইরা যায়। দরদি আগে আমি রাখলাম বলে দয়া লাগে, আমি রাখলাম বলে
যার তার শোনে তোমার ভক্ত কেমন কইরা যায়। বাউল কবি রহমানে যেই আশাতে কালকাটা কালকাটা আগে নালিশ করে রাখলাম আবার যেন তোমার দেখা পাই। আগে নালিশ করে রাখলাম আবার যেন তোমার দেখা পাই। তোমার শোনে প্রেম করিয়া আমার পরাণ ভরে না। তোমার সাদা তোমার সাথে প্রেম করিয়া পরাণ আমার ভরে না। আগে নালিশ করে রাখলাম আবার যেন ইলিয়াসর দেখা পাই। আগে নালিশ করে রাখলাম আবার যেন তোমার দেখা পাই। আমি আগে নালিশ করে রাখলাম আবার যেন